হ্যালো ফ্রেন্ড, কেমন আছো আজকে তোমরা? আজ আমরা বানাবো চিকেন বাটার মশলা। তার জন্য আমি দেখো 500 গ্রাম চিকেন নিয়েছি। 500 গ্রাম বেশিই আছে এখানে। 500 গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে আদা রসুন আর নুন আর পাতিলেবু এটা মাখিয়ে রেখে কিছুক্ষণ আমরা ওটা রেস্টে রেখে দেবো। এদিকে দেখো বাটার মশলার গ্রেভিটা রেডি করার জন্য টমেটো আর পেঁয়াজ কেটে রেখে এবার একটা গামলার মধ্যে সর্ষের তেল নেবে, নিয়ে ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে কালারটা খুব ভালো আসে। তারপরে টক দই দেবে, দিয়ে ওর মধ্যে গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ আর তোমার কাসুরি মেথি দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করবে, মানে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। আবার এদিকে আমি একটা কড়াইতে বাটার দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তোমার টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব। তারপরে গোটা কাঁচা লঙ্কা দেবো, লাল লঙ্কা দেয়, কিন্তু আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না তাই আমি মানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাজু দিয়ে আর একটুখানি পারলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা হালকা ভেজে ওর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ওটাকে সেদ্ধ হতে দেবো। তারপরে এদিকে দেখো যে ব্যাটারটা রেডি করে রেখেছি, ওটার মধ্যে চিকেনটাকে জলটা চেপে বের করে দেবো, দিয়ে নাহলে জল কাটবে, দিয়ে চিকেনটা ওর মধ্যে ভালো করে চেপে ওর মধ্যে দিয়ে ওটাকে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। তা ওটা তো আর আধা ঘন্টা পর তোমাদের দেখাতে পারবো না, তার জন্য আমি এবারে এদিকে যেটা গ্রেভিটা রেডি করার জন্য ওই টমেটো পেঁয়াজ কাজু ওটা দিয়ে ওটা করবো, রেডি করব। তারপরে দেখো এখানে আমি আরেকটা প্যানের মধ্যে তোমার করেছি, চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে শ্যালো ফ্রাই করার জন্য রেখে দেবো। হালকা ব্রাশ করে নিয়েছি, বাটার ব্রাশ করে নিয়েছি, নিয়ে ওটাকে করতে দিয়ে এদিকে এবার দেখো ওই যে টমেটো পেঁয়াজ কাজু যে এটা করে রেখেছিলাম ওটাকে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কী হবে, পুরোটা স্মুথ গ্রেভি তৈরি হবে। আর নাহলে একটু দানা দানা লাগবে, তা সেটা তোমাদের ব্যাপার, তোমরা যদি মনে করো যে ছেঁকে নিতেও পারো, নাও নিতে পারো। তা আমি ছেঁকে নিয়েছি, নিয়ে এবার ওদিকে চিকেনটাও শ্যালো ফ্রাই করেছি, করে আবার এদিকে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে বাটার দিয়ে ওর মধ্যে আদা রসুন পেস্ট, জিরের গুঁড়ো আর নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ওই যে বাটারটা মানে ব্যাটারটা করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ওটা ছেঁকে রেখেছিলাম সেই দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এদিকে একটু ভালো করে নাড়া দেবে, মিশিয়ে নেবে জিনিসটাকে ভালো করে। আর নেওয়ার পরে ওটাকে আস্তে আস্তে মশলাটা কষাতে হবে, ঢাকা দিয়ে কষা দেবে, কারণ জিনিসটা ফুটলে গায়ে ছিটে লাগলে জানোই তো, গরম লাগলে কেমন লাগে, সবারই লাগে। এবার ওটাকে এদিকে করতে দিয়ে এদিকে চিকেনটা আমাদের মোটামুটি ওদিকে শ্যালো ফ্রাই হয়ে গেছে। এবার আমরা কি করব, ওই চিকেনটাকে নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার আস্তে নাড়াচাড়া করতে হবে, ভালো করে দেবে, কারণ যেন গায়ের ছিটে না আসে। আর এই সময় কিন্তু প্রচণ্ড ছেটে জিনিসটা, ওই জন্য ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে ওটাকে করার পরে এমনি সেদ্ধ তো হয়েই গেছে, কারণ অতক্ষণ ম্যারিনেট করা ছিল, তারপরে আবার টক দইয়ের ম্যারিনেশন করা ছিল, সেদ্ধ হয়েই গেছে অনেকটা। এবার আস্তে ওটাকে করার পরে এবার ঘরে ফ্রেশ ক্রিম থাকলে দিতে পারো, নাহলে দুধের মালাইটাও দিতে পারো। তো আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল তো আমি ফ্রেশ ক্রিম দিয়েছি। তারপরে তোমার একটুখানি দেবো এলাচের দানাটা ভালো করে গুঁড়ো করে এলাচের দানাটা দিয়ে দেবো। তারপরে একটু চিনি দেবো আর কাসুরি মেথি দেবো। আর একটা জিনিস দেবো, যেটা দোকানের মতন পুরো টেক্সচারটা আনার জন্য আমি একটু কেওড়া জল দিয়েছি। কেওড়া জলটা দিলে কি হবে, মানে পুরো দোকানের মতন একটা ফ্লেভার চলে আসবে। দেওয়ার পরে তোমরা ওটাকে ভালো করে নাড়াচাড়া করে, কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিও, নাহলে কিন্তু ফ্লেভারটা আসবে না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে পরোটা, নান, ফ্রাইড রাইস যেটা দিয়ে পারো তোমরা জিনিসটা খেতে পারো। করে দেখো, খুব ভালো লাগবে। ঘরোয়া কোনো ভেজাল নেই, কোনো দোকানের থেকে তো আমরা অনেক বেটার করি, তাই না? বেটারটা খাওয়ার চেষ্টা করি। তার নামানোর আগে যেহেতু চিকেন বাটার তার জন্য একটু বাটার অবশ্যই দেবে।